বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে বাঁধাকপি। আজকে বাঁধাকপি রান্না। এই যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি, এক একটা করে পাতা আমি ছাড়িয়ে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বেটে নিয়েছি, টমেটো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম, আর ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, একটু দই নিয়েছি। তো আগে পাতাগুলো ছাড়িয়ে নিই, এক একটা করে পাতা এইভাবে ছাড়িয়ে নিই। দেখো আমি এই যে বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ডিম এইভাবে একটু গ্রেট করে নিই। ডিমটা আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে ছোলার ডাল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেব। এই যে আমি মাখিয়ে নিয়েছি, এখন এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে আমি আস্তে এরকম করে বটে নেব। দেখুন এই যে একটা বানিয়ে নিয়েছি, এইভাবে আমি সমস্তটা বানিয়ে নেব। এখনই আরেকটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দেবো। এইভাবে রান্না করলে এই বাঁধাকপিটা দুর্দান্ত লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। মটরশুঁটি কটা ধুয়ে নিয়েছিলাম, মটরশুঁটি একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। বাঁধাকপি তো এভাবে অনেক রকম তো খাওয়া যায়, এভাবে বানিয়ে খেলেও ভালো লাগে। হালকা একটু ভেজে নেব মটরশুঁটি। বন্ধুরা, এই রান্নাটা কীভাবে দেখাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। হালকা দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। মটরশুঁটিটা নামিয়ে নিয়েছি, আবার তেল দিয়ে দিচ্ছি। এইবার যে বাঁধাকপির রোলগুলো বানিয়ে নিয়েছি, এইগুলো এক একটা করে দিয়ে দেব। এগুলো একটু ভেজে নিই। হালকা একটু ভেজে নিই। পুরো বাঁধাকপির রোলগুলো আমি এই যে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখো আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে, একটু ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। বাঁধাকপির এই রোল এই পেঁয়াজ রসুন দিয়ে রান্নলেই খুব সুন্দর হয়। পেঁয়াজগুলো একটু লালচে ভাব করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটাটা দিয়ে এগুলো একটু ভেজে নেবো আর একটু।
রসুনটা যে ভাজা হয়ে গেছে, যে টমেটোগুলি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা হোক, একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। আর এদিকে এই দেখো আমি যে দই নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি, 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, আবার দিয়ে এটাকে আমি মিলিয়ে নেব। এগুলো আমি এর সঙ্গেই দইয়ের সঙ্গেই মিলিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মশলা একটু কষিয়ে নেব। এই বাঁধাকপি রোল রান্নায় যদি একটু মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হয়, তাইলেই রান্নার টেস্টটা বেশি আসে। তো আমি একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। মশলাটা অনেক কষানো হয়ে গেছে প্রায়। এই দেখো এখন এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব। মশলাটা কষানো এবার হয়ে গেছে, যে পাশ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা একদম ঘন ঘন হবে, একদমও পাতলা হবে না। জলটা ফুটে উঠবে, তারপরে বাঁধাকপির রোলগুলো দিয়ে দেবো। সব কিছুতে লবণ দিয়েছিলাম, তাই হালকা একটু লবণ দিয়ে দিলে হয়ে যাবে। এখন একটু পরেই রোল দেবো। গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে, এই রোলগুলো এখন দিয়ে দিচ্ছি। একটা একটা করে ছেড়ে দিই। এটা খুলে গেল। গ্রেভিটা একটু ঘন হবে, তারপরে বাঁধাকপির রোল এই যে হয়ে গেছে। এখন এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু কসুরি মেথি দিই। এই দেখো এই যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে এখন নামিয়ে নেব। এইভাবে আপনারা এই বাঁধাকপির রোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন। এই দেখো বাঁধাকপির রোল আমি নামিয়ে নিয়েছি। প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন, একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।